জাতীয় সংসদের আসন সংখ্যা 136, টাঙ্গাইল 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 59 মহান জাতীয় সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি মহান সংসদে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে আজকে স্পিকারের দায়িত্ব পালন করছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। তিনি আমাকে এবার মনোনয়ন দিয়ে তিনবারের মতো মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমার নির্বাচনী এলাকা 136 টাঙ্গাইল 7 মির্জাপুরের জনগণকে, আমার ভালোবাসার মির্জাপুরকে, ভালোবাসার মানুষগুলোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 59 এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যের প্রশ্নের উত্তরে, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকারের দিক নির্দেশনায় পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকল্পে সারা দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং নানাবিধ কার্যক্রমের মাধ্যমে তা নিম্নোক্তভাবে বাস্তবায়ন করছে। 1. জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ পুলিশের দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা, মধ্যমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং স্বল্পমেয়াদী বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আধুনিক যুগোপযোগী ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সদস্যদের দেশ ও বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আদি সংযোজন অব্যাহত আছে। 3. বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত প্রক্রিয়া এবং প্রযুক্তির সুবিধা ব্যবহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। 4. গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধী শনাক্তকরণ ও তাদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম অব্যাহত রয়েছে। সিডিএমএস-এর মাধ্যমে রেকর্ডকৃত মামলা, অপরাধীদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে, যা মামলা তদন্ত কার্যক্রম ও তদন্ত মনিটরিংয়ে সহায়তা করছে। থানায় অনলাইন জিডি ও অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স চালু করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিগত ফ্যাসিস্ট এবং মাফিয়া সরকারের অধীনে পুলিশ বাদী হয়ে আমাদের নামে যে মামলাগুলি করেছে, আমাদের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো করেছে, অনেক মামলায় এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। পুলিশ বাদী হয়ে মামলা করার ফলে তারা এখনও কোর্টের বারান্দা দিয়ে ঘুরছে। পুলিশ সেই মামলাগুলো প্রত্যাহার বা আইনগতভাবে সিদ্ধান্ত নিয়ে নেতাকর্মীদের হয়রানির হাত থেকে রক্ষা করা উচিত বলে আমি মনে করি। দ্রুত সময়ের মধ্যে এই মামলা থেকে তাদের রক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7, 4 আগস্ট 2024 পুলিশের সঙ্গে যখন
বিরোধ চলছিল, পুলিশ মিছিল করতে দিবে না, সরকারের বিরুদ্ধে পুলিশ যখন মিছিল করতে দিবে না, মাননীয় সদস্য নেতাকর্মীরা- দয়া করে আপনি সম্পূর্ণ কোশ্চেন নেতাকর্মীরা- করেন, স্টেটমেন্ট না প্লিজ। রাজপথে মিছিল করছিল, এমন সময় পুলিশ গুলি করে আমাদের হিমেল নামে যুবদলের এক কর্মীকে 2টি চোখ অন্ধ করে দেয় এবং একজন রাস্তায় মৃত্যুবরণ করে। সেই পুলিশের নামে আমরা মামলা করেছি। আমার জানা মতে এখনও তাদের সেই ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, আমার জানা মতে সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবেন। আমরা আর এগুলো দেখতে চাই না। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের প্রশ্ন ছিল পুলিশ বাহিনীকে কিভাবে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করা যায় জনগণের নিরাপত্তা এবং কল্যাণ করার জন্য। যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। তা আমি আশা করি মাননীয় সদস্য আর কোনোদিন এটা হয়তো একটা নোটিশ আকারে যদি আনেন অথবা প্রশ্নোত্তর পর্বে যদি আপনি প্রশ্ন নিয়ে আসেন, আমি বিস্তারিত লিখিত এবং এখানে বক্তব্য দিতে পারবো। তবে যেহেতু এটা রেকর্ডে থাকবে সেজন্য বলি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে 2007 থেকে 2009 বাদই দিলাম, 2009 থেকে 2024 পর্যন্ত ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা সংগঠিত হওয়া পর্যন্ত যে সমস্ত গায়েবী মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা এবং যে সমস্ত গুম খুন অপহরণ সহ যে সমস্ত অনাচার অবিচার এদেশের জনগণের উপরে হয়েছে, তার সাথে আপনারা সবাই জানেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তাদের সেই পুলিশ নির্দেশ পালন করেছে। 5ই আগস্ট, আপনি 4 আগস্টের কথা বললেন, টাঙ্গাইলের একটি ঘটনা, দুঃখজনক ঘটনার, সেইটি তারই একটি অংশ এবং সে ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তার অগ্রগতি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান দয়া করে আরেকদিন একটি নোটিশ আনবেন, আমি সেই স্পেসিফিক মামলা সম্পর্কে আপনাকে অবহিত করতে পারবো। তবে মহান জাতীয় সংসদের সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম কাজ হিসাবে করেছি, বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা তো হয়েছে, সেই মামলাগুলো আমরা সরকারি দল, বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক কর্মী, অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা কিছু সংখ্যক মামলা প্রত্যাহার করা হয়েছে আবেদনের প্রেক্ষিতে, সেটা যাচাই বাছাই করে। কিন্তু সেখানে সকল মামলা অন্তর্ভুক্ত ছিল না। যেমন হত্যা মামলা, অপহরণ মামলা, তারপরে মাদকদ্রব্য, তারপরে অস্ত্র মামলা ইত্যাদি, এবং নারী নির্যাতন মামলা, ধর্ষণ মামলা, এগুলো কোনো কিছুই এখানে অন্তর্ভুক্ত ছিল না, কিছু বাদ ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পরে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। তার টার্মস অফ রেফারেন্স সেখানে উল্লেখ করা আছে। আমি সেটা প্রেস ব্রিফিংয়েও বলেছিলাম। সেখানে কোনো শ্রেণী বিভেদ করে না কোনো মামলার। আমরা বলেছি 2009 থেকে 2024 পর্যন্ত, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন, এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে। তখন সেই কমিটি স্ক্রুটিনি করে সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে সেটা যাবে। তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই মতে সিআরপিসি 494 অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।